আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা, মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। কালকে সন্ধ্যার পরে আমি বাজারে গিয়েছিলাম, কিছু কাপড়, সুতা আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনে এনেছি। তো আমার এই ম্যাচিং দিয়ে একটা ওয়ান পিসের অর্ডার আছে। নেভি ব্লুর সাথে কুসুম হলুদ কালার ভয়েল কাপড় দিয়ে 2 মো কলা কাটরক জোড়ার যেই ড্রেসটা আমার হয়, সেই ড্রেসের একটা ওয়ান পিসের অর্ডার। তো একটা ওয়ান পিসের অর্ডার হলো আমাকে 2টার জন্য কাপড় কিনতে হয় সিস্টেমে। তো একটা অর্ডার সেটা আগে বানাবো, আর একটার কাপড় আমি রেখে দিব, ওটা আমি পরে বানাবো। যেহেতু সামনে ঈদ, অনেকগুলো অর্ডার আছে, তো এখন অতিরিক্ত কাপড় আর ছাড়ছি না, সেভাবে ছাড়বো না, শুধু অর্ডারিগুলোই ছাড়বো। তো এখানে একটা বিষয় হলো, 2টা কাপড় কিন্তু একই কোম্পানির, তারপরও এই নেভি ব্লু কাপড়টা একটু বেশি পাতলা আর সফট, আর কুসুম হলুদটা দেখছি খসখসে আবার মোটা। তারপরে আমি দোকানদার ভাইকে কল দিয়েছি, উনি আমাকে বোঝালেন যে কালো, কুসুম হলুদ, ম্যাজেন্ডা, আকাশি এই কাপড়গুলো পরিমাণে একটু মোটা লাগে, আবার একটু খসখসেও মনে হয়, এটা কালারের জন্য, কেমিক্যালের জন্য। এই বিষয়টা আমি আগে থেকেই জানতাম, তারপরও ফোন দিয়ে শিওর হলাম আর কি। আর আমার কাছে একটা টুকরা কাপড় ছিল আগে থেকেই একই কোম্পানির, তো এটা মিলিয়ে দেখছি যে সত্যি এটাও তাই, এটাও একটু শক্ত আবার মোটা ঠিক। আর এই ড্রেসটা যখন কমপ্লিট হবে, কাস্টমার আপুর হাতে যেয়ে পড়বে, তখন হয়তো উনি মনে করতে পারেন যে এখানে আমি 2 কোম্পানির 2 রকম কাপড় দিয়েছি। আসলে এগুলো একই ব্র্যান্ডের কাপড়, কালারের জন্য চিকন মোটা মনে হয়। আমি ভয়েল কাপড় দিয়ে খুবই কম ড্রেস বানাই, অর্ডার পেলে তখন বানাই। তাছাড়া দেখেছেন যে আমি শাড়ি কাপড় নিয়ে বেশি কাজ করি। আর আমি ভাবলাম যে এই বিষয়টা যদি আমি ভিডিওতে বলি, তাহলে অনেক বোনদের এটা অজানা হতে পারে, তারা বিষয়টা জেনে নেবেন। আবার অনেক আপুরা আমাকে প্রশ্ন করে থাকেন, আপু ভয়েল কাপড় দিয়ে ড্রেস বানাতে চাই, কোন কোম্পানির কাপড় ভালো, কোনটা রং ওঠে না? আসলে আপু বাজারের সব কোম্পানির কাপড়ই ভালো। আমি কিন্তু এখানে অরবিট ভয়েল কাপড় এনেছি, যে কুসুম হলুদটাও অরবিট ভয়েল, আবার নেভি ব্লুটাও অরবিট ভয়েল। তো দেখা যাক রং ওঠে কিনা, আমি ড্রেসটা বানাই। আপনারা তো আমার সাথে আছেন, দেখতে তো পাবেনই কমপ্লিট হলে। এখানে আমি 3টা মিষ্টি কালার থান কেটেছি, 3টা থেকে 3টা ড্রেস বের করে রাখলাম, এগুলো আজকে আমার ছাপানো হবে। আর এখানে একটা ওড়না আপনাদেরকে দেখাই, ওড়নাটা অনেক সুন্দর হয়েছে। আজকে আমার এই কুরুশের বোনটা দিয়ে গেছে সকালে, আমি দেখার সময় পাইনি, ভাবলাম এখন দেখে নিই আর আপনাদেরকেও দেখাই। কুশি কাটা দিয়ে এখানে 2 কালার কাপড় সেট করে ওড়নাটা কমপ্লিট করলাম। এই সুতার কাজটা আগে হয়ে এসেছিল, পরে কুশি কাটাটা করে নিয়েছি। এই ড্রেসটা কিন্তু অর্ডার নেই, কেউ চাইলে নিতে পারবেন। আর এই ড্রেসের জামাটা আমার লন্ড্রিতে আছে, সেটা আসলে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, কুশি কাটা করার জন্য এই ড্রেসের চেহারাটাই পাল্টে গেছে। যদি সরাসরি জোড়া দিতাম তাহলে এতটা সুন্দর লাগতো না, কুশি কাটা করার জন্য ততটা সুন্দর লাগছে। এখানে আমি কুসুম হলুদ সুতা দিয়ে কুশি কাটা করে নিলাম। মাঝখানে কুসুম হলুদ কালার কাপড় আছে, আর 2 পারে কিন্তু আকাশি কালার কাপড়, আর 4 কালার সুতো দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করা আছে। এরকম সিঙ্গেল ওড়নাও আপনারা আমাকে অর্ডার দিতে পারেন, কিংবা 2 পিসও অর্ডার দিতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে। এই ড্রেসটা করতে অনেক সময় লাগে, প্রায় 3 মাস সময় লাগলো এই ড্রেস কমপ্লিট করতে। সেলাই সময় নিয়ে করলে দেখতে অনেক সুন্দর হয় ফিনিশিং। দেখেন সেলাইগুলো কত সুন্দর হয়েছে, একদম পিটা কাজ। আয়রন হওয়ার পরে আরও গর্জিয়াস লাগবে। তাছাড়া অনেকগুলো কালারের কাজ, একটু সময় লাগে। আর চাপা চাপা ফুলগুলো করতে আসলেই প্রায় 2 মাস লাগে। আবার আমার প্রিন্ট করা আছে, এদিকে কুশি কাটার কাজ করা আছে, সব মিলিয়ে আমি 3 মাস সময় নিয়ে থাকি এই ড্রেসের জন্য। আপনারা আমাকে ড্রেসের অর্ডার দেওয়ার জন্য ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অর্ডারটা দিতে হবে। আমার পেজের নাম মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ, এটা লিখে সার্চ দিলেই আপনারা আমার পেজটি অতি সহজে খুঁজে পাবেন। সেখান থেকে ইনবক্সে এসে আপনার পছন্দের ড্রেসটি স্ক্রিনশট দিয়ে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন। আপনি যদি আমাকে অর্ডার দেন, সেই ঠিকানা অনুযায়ী ড্রেসটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব। ঠিকানা ক্লিয়ার দিতে হবে, তার সাথে ফোন নাম্বার। আপনি যদি সদরের মধ্যে হন তাহলে আপনি হোম ডেলিভারি চাইলেও পাবেন, আর যদি থানা লেভেল কিংবা উপজেলা লেভেলে হন তাহলে হোম ডেলিভারি যাবে না, আপনাকে থানা থেকে নিতে হবে। থানাতে হোম ডেলিভারি যায় না, এটা কুরিয়ার অফিস থেকে নিতে হয়।
আপনি কুরিয়ার অফিসে টাকা জমা দিয়ে আপনার ড্রেসের পার্সেল নেবেন। আর সদরের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে। আপনি টাকা দিয়েই পার্সেল নিতে পারবেন একদম বাসায় বসে। আপনি ক্লিয়ারভাবে ঠিকানা, বাসা নাম্বার, মহল্লা নাম্বার লিখে দিবেন, সেই ঠিকানা অনুযায়ী আপনাকে ড্রেস পৌঁছে দেব। আমি এই ওড়নাগুলো চাপ সেলাই দিয়ে জোড়া দিয়েছি। চাপ সেলাইটা কীরকম হয় অনেক আপুরা দেখতে চেয়েছেন। দেখুন আপু, উপরের কাপড়টা ভাঁজ দিয়ে আমি সেলাইটা দিয়েছি, খুবই সোজা। সরাসরি দুইটা জোড়া একসাথে না দিয়ে উপরেটা একটু ভাঁজ দিয়ে বসিয়ে দিয়েছি। এতে কি হয়, ড্রেসটা অনেক মজবুত হয়। আর পাইপিং দেখতে চেয়েছেন, আমি কিন্তু পাইপিং প্রায় ভিডিওতে দেখাই। আমি তো পাইপিংয়ের কাজ বেশি করি, তো আজকেও দেখে নেন আপু, একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। চিকন করে এইভাবে পাইপিংটা দিলে ড্রেসটা দেখতে গর্জিয়াস লাগে। তাছাড়া আপনি চাইলে কুশি কাটার কাজও করে নিতে পারেন। কুশি কাটা দিলে আপনার ড্রেসের প্রাইসটা একটু বেশি পড়বে। কিছু ভিউয়ার্স বোন আছেন যারা ড্রেসের উল্টা সাইডটা দেখতে চান, মানে জোড়া দেওয়ার পরে কেমন হয় সেটা দেখতে চান। একজন আপু উনি বলেছিলেন যে পাইপিংয়ের নিচের অংশটা কেমন হয় আপু, প্লিজ একটু দেখাবে। এই যে আপু দেখে নাও, পাইপিংয়ের নিচের অংশটা কেমন হয়, একদম প্লেন হয়। নিচের কাপড়টা উপরে ভাঁজ দিয়েছি আর উপরের কাপড়টা নিচে ভাঁজ দিয়েছি। দুই কাপড়ের ভাঁজটা ভিতরে পড়ে গেছে। আর এটা হচ্ছে সেই জোড়ার সেলাই যেখানে আমি চাপ সেলাই দিয়েছি, সেই চাপ সেলাইয়ের নিচের অংশটা। সব ডিজাইনে তো আর চাপ সেলাই হয় না। এই ড্রেসের কালার হচ্ছে ম্যাজেন্ডার সাথে একটা সিদ্ধ জলপাই কালার ম্যাচিং, বা কচি কলাপাতা কালার। কচি কলাপাতা বললে ভুল হবে, সিদ্ধ জলপাইটা। আর কচি কলাপাতা কালারটা আর একটু লাইট হয়, আর এটা সিদ্ধ জলপাই কালার। চারটা থান থেকে আমি চারটা ড্রেস বের করেছি, তো অল্টারনেট করে ড্রেস চারটা হবে। এটার দুইটার পাড় আসবে জলপাই কালার, দুইটার পাড় আসবে ম্যাজেন্ডা কালার। আর জামাগুলো আমার এখনও কাটা শেষ হয়নি, আগে ওড়নাগুলো কমপ্লিট করলাম। আর এই ওড়নাগুলো আমার ওই মিষ্টি কালার ড্রেসের সাথে আজকে প্রিন্ট হবে। জামাতে মেশিনের কাজ অনেক বেশি সময় লাগবে, তো ভাবছি আগে ওড়নাগুলো ফিল্ডে ছেড়ে দিই। এই ড্রেসটা আমার আরও 4টা অর্ডার, মানে মোট 8টা অর্ডার আছে, তো 4টা রেডি করে ফেললাম। আর এগুলো কিন্তু অনেক আগে থেকেই অর্ডার এসেছে। আমি এই সুন্দর ম্যাজেন্টা কালার কাপড়টা পাচ্ছিলাম না, তাই দেরি হলো। আর এগুলো ড্রেস করতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। এখন আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ যদি কাপড়গুলো কুঁচড়ে যায় সেখানে প্রিন্টটা বসাতে অনেক কষ্ট হয়, সেখানে প্রিন্টটা ভালোভাবে বোঝা যায় না। আর আপনার প্রিন্ট যত সুন্দর হবে কর্মীরা কাজ তত আরামে করতে পারবে, আর সেই ড্রেসের ফিনিশিংটাও ভালো হবে। আমি সব সময় প্রিন্টের দিকে গুরুত্বটা বেশি থাকে আমার, যাতে প্রিন্টটা আমার একদম নিখুঁতভাবে হয়। প্রিন্ট সুন্দর হলে কাজের ফিনিশিংটা আসলে সুন্দর হয়। গত ভিডিওতে আমাকে এক বোন বলেছেন উনি কাজ করতে আগ্রহী কিন্তু কর্মী খুঁজে পাচ্ছেন না। সম্ভবত উনি কাজ শুরু করেছেন, কর্মী পাচ্ছেন না। এই প্রশ্ন আমার অনেক বোনেরাই করে। আবার অনেক বোনেরা আছেন যারা আমার মেসেঞ্জারে এসে ভিডিওর নিচে কমেন্ট করেন যে আপু তোমার সাথে কাজ করতে চাই। সত্যি কথা বলতে আপু, আমি দূরে কোথাও কাজ দিই না। আমি যেখানে কাজ দিই, যেখানে গেলে আমি দেখতে পারবো, তাদের সাথে সরাসরি কথা বলতে পারবো, সেখানে আমি কাজ দিয়ে থাকি। আর আমার কর্মী বোন আলহামদুলিল্লাহ অনেক আছে যারা আমার একদম মনের মতো। আমার সুযোগ সুবিধা, আমি কি বলতে চাই সারা আমার ভাষা বুঝে। তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। যে বোনেরা কর্মী খুঁজছেন তাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনি যাকে কাজ দিবেন, যার বাড়ি আপনি চিনবেন, যাকে আপনি অতি সহজেই কাছে পাবেন, সেসব এলাকাতে কাজ দেওয়া উচিত। আমি এখানে একটা ড্রেস কাটবো, সেটার আইডিটা দেখছিলাম যে জামার ঝুল উল্লেখ আছে কিনা। তো দেখি যে মুনতাহা অনেকক্ষণ থেকে আমার এই খাতাটা নিয়েছিল। আমি জিজ্ঞেস করছিলাম কি করো, তো সে বলল যে আমি অর্ডার লিখছি। তো দেখি পুরো খাতাতে আমার একদম অর্ডার লিখে 12টা বাজিয়ে রেখেছে। আর মাশাআল্লাহ অর্ডারগুলো কত সুন্দর হয়েছে। আমার মেয়ে আমার বিজনেসের ধরনটা বুঝে গেছে। ও অর্ডার লিখে, কাপড় কাটে, ভয়েস দেয়, ভিডিও বানায়, কত কি করে আমার সাথে। শাড়ি দিয়ে সব ডিজাইন বানানো যায়, কিন্তু ভয়েল কাপড় দিয়ে সব ডিজাইন বানানো যায় না। এই আপু যখন অর্ডার দিচ্ছিলেন আমি ওনাকে বলেছিলাম যে আপু শাড়ি দিয়ে নেন, তো উনি বলেছিলেন না আমি ভয়েল কাপড় দিয়েই নেব। তো ভয়েল কাপড় দিয়ে সব ডিজাইন হয় না, তারপর একটা চেষ্টা করব যে দেখি কেমন হয়। আমি কিন্তু ভয়েল কাপড় দিয়ে খুব কমই ড্রেস বানাই। ভয়েল কাপড়ের বহরটা কম থাকে। আর এটা হবে 2 মহকালা কাটওয়ার্ক জোড়া 1 পিস। আর 2 মহকালাতে তো দেখেন সামনে এবং পিছনে 4টা জোড়া থাকে। আবার অতিরিক্ত কাটওয়ার্কের জন্য কাপড় বের করতে হয়। এতে এমনিতেই তো কাপড় কম হয়ে যাবে, তার মধ্যে ভয়েলের আবার বহর কম থাকে। তো আমি এখানে শুধু জামার সামনের অংশে জোড়া দিব, পিছন পাটে আমি এক কালারেরই রাখবো। এক কালার না রাখলে এখান থেকে কাপড় আরও কমে যাবে। আর এই কাপড়ের বহর আছে 33 ইঞ্চি।
তো এখান থেকে যদি আমি 6 ইঞ্চি কাপড় কেটে নিই তাহলে জামার একদম ঘেরটা কমে যাবে। তাই ভাবছি যদি সামনের অংশে 3 ইঞ্চি বের করে মানে 3 ইঞ্চি বাদ দিয়ে সামনের অংশে শুধু জোড়া দিব, আর পেছনের অংশে জোড়া দিব না, সেটা এক কালারই রাখি। কারণ কাস্টমার আপাতত বুঝেন না যে কোন কাপড়ের কীরকম ড্রেস বের করা যায়। তো আমি চেষ্টা করছি যদি আমার কাস্টমার আপার কোনো সমস্যা না হয়, আবার আমারও যেন কোনো লস না হয়, সেদিকে খেয়াল রেখে ড্রেসটা কমপ্লিট করব। আমি এখানে ড্রেসের হাতাটা বের করলাম। তো হাতার জন্য আমি এখানে 16 ইঞ্চি কাপড় নিয়েছি, আর 16 ইঞ্চির নিচে কিন্তু আমি আরও 10 ইঞ্চি জোড়া দিব একটু স্টাইল করে। এখানে কাটওয়ার্ক জোড়া দিয়ে আমি এখানে নেভি ব্লু অংশটা জোড়া দিব। কমপ্লিট করে নিই, তারপর আপনারা দেখে বুঝতে পারবেন। জামার পিছন পাটে যখন আমি কাজটা মানে জোড়াটা কম দিচ্ছি, তো সেজন্য হাতাতে একটু বেশি কাজ দিয়ে সেটা করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর এই ড্রেসের হাতা তো এক কালার হয়, তো এখানে আমি 2 কালার দিয়ে সেট করব। এমনিতেই একটা ওয়ান পিসের জন্য আমাকে 2টা ওয়ান পিসের কাপড় কিনতে হয়েছে, কিন্তু একটা ওয়ান পিস কাটার পরে আর একটা ওয়ান পিস কিন্তু বের হবে না এই কাপড় থেকে, আমার কম পড়বে পরের ওয়ান পিসের জন্য কাপড়, সেটার জন্য আমাকে অতিরিক্ত আবার কাপড় কিনতে হবে। তো এইরকম ডিজাইন কাটার জন্য আপনারা হুট করে ভয়েল কাপড় নিয়ে এসে কাটতে লাগবেন না। এই ডিজাইন কাটা কিন্তু অনেক ঝামেলার আছে। আবার ড্রেসটা যখন আপনি কষ্ট করে বানিয়ে ফেললেন, শেষে দেখবেন যে বডি লেন্থটা আপনার কম হয়ে আসছে। আর দেখা যাক যে এই নেভি ব্লু কালারটা কুসুম হলুদের ওপর লেগে যায় কিনা। আমি কিন্তু এরকম ম্যাচিং ভয়েল কাপড় দিয়ে ড্রেস অনেক আগে একবার বানাইছিলাম, আর এবার বানাচ্ছি মানে কয়েক বছর আগে। আমি ভুলে গেছি সেখানে রংটা উঠেছিল কিনা। আর শাড়ি দিয়ে বানালে তো রং ওঠার কোনো ভয় থাকে না। আর এমনিতেই কিন্তু আমি নেভি ব্লু এক কালার অনেক ড্রেস বানাই, এই কোম্পানিরও বানাই, আবার কাশ্মীরি ভয়েলও কিনি। তো দেখা যায় খুব একটা রং উঠে না, আমি বুঝতে পারি না। আমি অন্য কাপড়ের সাথেও ভিজাই। অন্য কাপড় বলতে গেলে আমি ভয়েল কাপড়গুলো আলাদা ভিজাই, শাড়ি কাপড়গুলো আলাদা ভিজাই, একসাথে আমি ভয়েল এবং শাড়ির ড্রেসগুলো ভিজাই না। তো সেট করার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা কেমন হবে। অলরেডি আমার অনেক বোনেরা বুঝে গেছেন যে আমি কি ড্রেস বানাচ্ছি। আর নতুন বোন যারা রিসেন্টলি জয়েন করেছেন তারা বুঝতে পারছেন না, কমপ্লিট হোক তারপর বুঝতে পারবেন। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও আপনি প্রতিনিয়ত দেখার জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে দিতে পারেন। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামার সামনের পাটের এই যে একটা জোড়া আমি দিয়ে নিলাম। এখানে যে অতিরিক্ত কাপড়টা আমি সেট করেছি সেটা কিন্তু জামার বডি থেকে কেটে বের করেছি, এই জন্য জামার ঘেরটা কমে যাবে। আর এটা কিন্তু কাটওয়ার্ক জোড়া অ্যাপ্লিক হবে, এখানে কেটে কেটে অ্যাপ্লিক করা হবে। ঠিক এইভাবে আমি আর একটা জোড়া দিয়ে নিব, আর এই অতিরিক্ত কাপড়গুলো কেটে কেটে অ্যাপ্লিক হবে, সেটা তো বললাম। আর যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন। নিচের কাপড়টা এখানে নেভি ব্লু, তার উপরে আমি দিলাম কুসুম হলুদ, তার উপরে দিলাম আবার নেভি ব্লু, এই নেভি ব্লুর ওপরে আবার সেই কুসুম হলুদ। 4টা কাপড় একসাথে ধরে আমি টানা সেলাই দিয়ে নিচ্ছি। মাঝে অ্যাপ্লিকের জন্য যে 2টা টুকরা নিয়েছি সেটা অল্টারনেট করে হবে, একই রকম ভাবে হবে না। কুসুম দিকে যাবে নেভি ব্লু, নেভি ব্লুর দিকে যাবে কুসুম হলুদ। আর এই অতিরিক্ত কাপড়টা আমি 1.5 ইঞ্চি করে নিয়েছি, এতে 1 ইঞ্চি করে আপনার অ্যাপ্লিকটা হবে, আর হাফ ইঞ্চি আপনার সেলাইয়ের মধ্যে যাবে। আর একটা কথা বলি, আমি কিন্তু কোনো ড্রেসের টিউটোরিয়াল দিই না। টিউটোরিয়াল দেওয়ার মতো সাহস আমার নেই, টিউটোরিয়াল দিলে A to Z শেয়ার করতে হয়। এত সময়ও আমার নাই, আবার এত সাহসও আমার নাই যে একদম নিখুঁতভাবে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কাজটাকে কিভাবে ম্যানেজ করে কমপ্লিট করলাম সেটাই আপনাদেরকে দেখাই। আর আমার ব্যবসায়িক কাজকর্মগুলো আমার ভিউয়ার্স বোনেরা দেখতে পছন্দ করেন, মামুনেরা দেখতে পছন্দ করেন, সেটাই আপনাদেরকে আমি বলি এবং দেখাই। এই আপুর আমার 6টা ড্রেসের অর্ডার, তো 5টা ড্রেস আমার ফিল্ডে চলে গেছে, আর আজকে এইটা কমপ্লিট করে ফিল্ডে ছাড়বো। আর এই অতিরিক্ত কাপড় যেটা জোড়া দিলাম সেটাই কিন্তু কেটে কেটে কাটওয়ার্ক হবে। অনেক দিন আগে আমি এরকম ড্রেস আপনাদেরকে দেখিয়েছি, হয়তো নতুন যারা তারা বুঝতে পারছেন না, তবে কমপ্লিট হোক তখন বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু হাতাতে এরকম 2 দিকে অ্যাপ্লিক হবে, সেটাই আমি কাপড়টা সেট করে নিলাম। হাতের মোহরিতে কিন্তু খালি খালি লাগছে, এখানে আমি কুসুম হলুদ কাপড় দিয়ে একটা বর্ডার লাইন করে সেট করে নিব। আর অ্যাপ্লিক হওয়ার পরে এই ড্রেসটাতে প্রিন্ট হবে, তারপর সুতা ম্যাচিং করে ফিল্ডে যাবে সুতার কাজ হওয়ার জন্য। আর কমপ্লিট হয়ে গেলে এই ড্রেসটা কে কে দেখতে চান কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বোনেরা। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।